আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটা বিজনেস প্ল্যান কিভাবে করতে হয় এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও একটা বিজনেস প্ল্যান কি আর এটা কেন ইম্পর্ট্যান্ট এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো ইনশাল্লাহ আশা করি যারা এই আজকের ভিডিওটা দেখবেন আপনারা নিজেরাই কিভাবে একটা বিজনেস প্ল্যান করতে হয় এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। নিজেরা একটা অ্যাটেম্প নিতে পারবেন বিজনেস প্ল্যান করার। যারা বিজনেস প্ল্যান করবেন চিন্তা করছেন তারা নিজেরাই অ্যাটেম্প নিতে পারবেন। আর বেসিক একটা আইডিয়া হয়ে যাবে কি কি ইনক্লুড করতে হয় একটা বিজনেস প্ল্যানের মধ্যে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আমরা স্টার্ট করি ভিডিওটা। তো ফার্স্টেই আপনার বিজনেস প্ল্যানের মধ্যে যে বিষয়টা আনতে হবে এটা হচ্ছে এক্সিকিউটিভ সামারি। আপনার ওভারঅল বিজনেস সম্পর্কে আপনাকে একটা ওভারভিউ দিতে হবে এক্সিকিউটিভ সামারির মধ্যে। তার মধ্যে আপনার বিজনেসের মিশন বা ভিশন কি এটা থাকবে, আপনার কি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে নেমেছেন আপনি বিজনেসে বা নামবেন চিন্তা করছেন, এটার একটা ডেসক্রিপশন থাকবে। তারপর আপনি কোন মার্কেটটাকে টার্গেট করে বিজনেস প্ল্যানটা করছেন এটা সম্পর্কে একটা আইডিয়া দিতে হবে, আপনার মার্কেট কোনটা যেটাকে আপনি টার্গেট করেছেন। আর তারপর হচ্ছে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস, অন্যান্য যারা বিজনেস করছে সেম বিজনেস তাদের থেকে আপনার কোন ক্ষেত্রে অ্যাডভান্টেজেস বেশি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস, এরকম কোনো স্পেসিফিক এরিয়া আছে নাকি এই সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দিতে হবে। আর লাস্টে আপনার বিজনেসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেকশন থাকবে, যেখানে 3 থেকে 5 বছরে আপনার বিজনেসের ফাইন্যান্সিয়াল প্রজেকশন ফোরকাস্ট কী হবে এটা সম্পর্কে আপনার একটা আইডিয়া দিতে হবে, ইনফরমেশন দিতে হবে। তো প্রথমেই গেল আপনার এক্সিকিউটিভ সামারি, যেখানে আপনি ওভারভিউ দিবেন আপনার ব্যবসায়ের। তারপর সেকেন্ড যে পয়েন্টটা এটা হচ্ছে আপনার কোম্পানির ডেসক্রিপশন দিতে হবে। আপনার কোম্পানির একটা ডিটেল ডেসক্রিপশন থাকবে, যেখানে কোম্পানির হিস্ট্রি থাকবে, কোম্পানির ওনারশিপ স্ট্রাকচার কেমন, যে পার্টনার বা শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে ওনারশিপের স্ট্রাকচারটা কেমন এটা সম্পর্কে ইনফরমেশন দিতে হবে। এরপরে কোম্পানির লিগ্যাল এন্টিটি নিয়ে ইনফরমেশন দিতে হবে। এরপর হচ্ছে আপনার কোম্পানিটার লোকেশন কোন জায়গায় এটা সম্পর্কে ধারণা দিতে হবে। আর লাস্টে হচ্ছে আপনার কোম্পানি যদি কোনো ইউনিক অ্যাট্রিবিউটস থাকে যেটা অন্যান্য কম্পিটিটর থেকে আপনাকে আলাদা করেছে ওইটা সম্পর্কে আপনার ইনফরমেশন দিতে হবে। এরপর 3 নম্বরে মার্কেট অ্যানালাইসিস থাকবে। আপনার যে টার্গেট মার্কেট আছে এটা সম্পর্কে আপনার একটা থরলি মার্কেট রিসার্চ কন্ডাক্ট করতে হবে। ওই রিসার্চের বেসিসে আপনাকে ওই যে মার্কেটের সাইজ কী, মার্কেটের গ্রোথ কেমন এটা সম্পর্কে ইনফরমেশন দিতে হবে। তারপর কাস্টমার সেগমেন্ট সম্পর্কে ধারণা দিতে হবে, কাস্টমারদের নিড এবং প্রিফারেন্স সম্পর্কে আপনাকে আইডিয়া দিতে হবে। তারপর আপনার মার্কেটে কম্পিটিটর কয়জন আছে, কারা কারা আছে তাদের সম্পর্কে আইডিয়া দিতে হবে, তাদের সম্পর্কে ইনফরমেশন দিতে হবে। মার্কেট ট্রেন্ডস কেমন, তারপর কোন কোন জায়গায় গ্রো করার অপরচুনিটিস আছে। এই বিষয়গুলো আপনি কখন করতে পারবেন, যখন আপনি আপনার টার্গেট মার্কেট নিয়ে আপনি রিসার্চ করবেন। তো রিসার্চ করার পরে এই ইনফরমেশনগুলো আপনাকে বিজনেস প্ল্যানিংয়ের মধ্যে আনতে হবে। আর আরেকটা বিষয়, একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, এটা হচ্ছে দিস সেকশন শুড ডেমনস্ট্রেট ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মার্কেট অ্যান্ড ইউর স্ট্র্যাটেজি টু পেনিট্রেট ইট। মানে এই সেকশনটা পড়ে যারা পোটেনশিয়াল ইনভেস্টর বা ল্যান্ডার্স আছে তাদের এটা মাথায় আসতে হবে যে আপনার মার্কেট সম্পর্কে ভালো একটা ধারণা আছে আর আপনার একটা প্ল্যান আছে কীভাবে মার্কেটটা পেনিট্রেট করবেন, এটা নিয়ে আপনার একটা সলিড প্ল্যান আছে। তো এরকম একটা আইডিয়া যাতে তাদের মাথায় আসে। এরপর 4 নম্বরে আপনার বিজনেসের যে প্রোডাক্ট অথবা সার্ভিস এটা সম্পর্কে আপনাকে ধারণা দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। এর মধ্যে আপনার প্রোডাক্টের ফিচার্স থাকবে, প্রোডাক্টটা ইউজ করে কী কী বেনিফিটস পাবে এটা থাকবে। হাউ দে অ্যাড্রেস কাস্টমারের নিডসকে এই প্রোডাক্ট বা সার্ভিস কীভাবে অ্যাড্রেস করবে এটা সম্পর্কে ধারণা দিতে হবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি থাকে এটা সম্পর্কেও আপনাকে ইনফরমেশন দিতে হবে। আর লাস্ট হচ্ছে আপনার যদি যে পার্টিকুলার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি বিজনেস করবেন ওই ক্ষেত্রে যদি আপনার কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে এটা সম্পর্কে আপনার বিজনেস প্ল্যানিংয়ের মধ্যে ইনফরমেশন দিতে হবে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো যখন আপনি দিবেন আপনার পোটেনশিয়াল ইনভেস্টরদের কনফিডেন্স বাড়বে আপনার বিজনেস প্ল্যানিংটা পড়ার পর। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজিস নিয়ে আপনার কী করতে হবে, ইনফরমেশন দিতে হবে। এখানটা হচ্ছে দেখেন আউটলাইন মার্কেটিং অ্যান্ড সেলস প্ল্যান ইনক্লুডিং প্রাইজিং স্ট্র্যাটেজি। এর মধ্যে আপনার প্রাইজিং স্ট্র্যাটেজি কী হবে এটা সম্পর্কে ধারণা দিতে হবে।
ডিস্ট্রিবিউশন চ্যানেল কী কী, কোন কোন চ্যানেলের মাধ্যমে আপনি ডিস্ট্রিবিউট করবেন, আপনি কী কী প্রমোশনাল অ্যাক্টিভিটিস করবেন মাথায় রেখেছেন, প্ল্যান করেছেন, এটা সম্পর্কে আপনার বিজনেস প্ল্যানিংয়ের মধ্যে থাকবে। তারপর সেলস প্রজেকশন, আপনার যে সেলসের প্রজেকশন কী করেছেন এটা সম্পর্কে আপনার ইনফরমেশন দিতে হবে। বি শিওর টু ইনক্লুড হাউ ইউ প্ল্যান টু অ্যাকোয়ার অ্যান্ড রিটেন কাস্টমার। এখানে আরেকটা বিষয় অবশ্যই ইনক্লুড করতে হবে, এটা হচ্ছে আপনি কিভাবে কাস্টমার অ্যাকোয়ার করবেন, আর অ্যাকোয়ার করার পরে কীভাবে এই কাস্টমারগুলোকে লং টার্ম আপনি রিটেইন করে রাখবেন, এটা সম্পর্কে আপনার একটা প্ল্যানিং থাকতে হবে, যেটা আপনার বিজনেস প্ল্যানের মধ্যে ইনক্লুড করতে হবে। এরপর 6 নম্বরে হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আপনার বিজনেসের অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে একটা ওভারভিউ দিতে হবে। এর মধ্যে আপনার অর্গানাইজেশনের স্ট্রাকচার সম্পর্কে আপনাকে ইনফরমেশন দিতে হবে, আপনার কি টিম মেম্বার্স কারা কারা আছে, তাদের কি কি স্কিল থাকবে এটা সম্পর্কে ধারণা দিতে হবে, তাদের রোলস এবং রেসপন্সিবিলিটি কী হবে এটা সম্পর্কে আপনাকে ইনফরমেশন দিতে হবে। তারপর এনি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স দে ব্রিং টু দ্য বিজনেস, তাদের কী এক্সপিরিয়েন্স আছে যেটা আপনার বিজনেসে সাহায্য করবে বিজনেসটাকে গ্রো করার জন্য, এটা সম্পর্কে আইডিয়া দিতে হবে। আর হচ্ছে অলসো কভার এনি লিগাল অর প্রফেশনাল অ্যাডভাইজার ইউ মে হ্যাভ, আপনার যদি কোনো লিগাল অথবা প্রফেশনাল অ্যাডভাইজারি থাকে ওইটা সম্পর্কেও আপনার কী করতে হবে, বিজনেস প্ল্যানিংয়ের মধ্যে ইনফরমেশন দিতে হবে। তাহলে অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্ট গেল। এরপর হচ্ছে আপনার অপারেশনাল প্ল্যান, আপনি আপনার বিজনেসের যে ডে টু ডে অপারেশনটা আছে এটাকে কিভাবে প্ল্যান করছেন এটা সম্পর্কে আপনাকে ইনফরমেশন প্রোভাইড করতে হবে। তো এর মধ্যে আপনার থাকতে পারে হচ্ছে প্রোডাকশন প্রসেস, আপনার যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয় সেক্ষেত্রে আপনার প্রোডাকশন প্রসেসে কী থাকবে, কীভাবে কাজ করবে, কয়টা প্রসেস থাকবে এই বিষয়ে আপনাকে ইনফরমেশন দিতে হবে। তারপর হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে ইনফরমেশন দিতে হবে। স্টাফিং রিকোয়ারমেন্ট, আপনার কি কতগুলো স্টাফের রিকোয়ারমেন্ট পড়তে পারে এটা সম্পর্কে আইডিয়া দিতে হবে। আর এনি আদার অপারেশনাল কনসিডারেশন, অন্যান্য যদি কোনো অপারেশনাল কনসিডারেশন থাকে ওইটা উল্লেখ করতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রজেকশন, খুবই ইম্পর্টেন্ট। আপনার ব্যবসায়ের ফাইন্যান্সিয়াল একটা ফোরকাস্ট দিতে হবে 3 থেকে 8 বছর, 3 থেকে মিনিমাম 5 বছর পর্যন্ত আপনার বিজনেসের প্রজেক্টেড রেভিনিউ কত হইতে পারে, 3 থেকে 5 বছরের মধ্যে রেভিনিউ ধাপে ধাপে কত বাড়তে পারে এটা সম্পর্কে আপনাকে দিতে হবে, ফোরকাস্ট দিতে হবে। এরপর প্রজেক্টেড এক্সপেন্স, আর লাস্টে হচ্ছে প্রজেক্টেড প্রফিট। এই বিষয়গুলো নিয়ে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট দিতে হবে, মিনিমাম হচ্ছে 3 অথবা 5 বছর। আরও কয়েকটা পয়েন্ট আছে দেখেন, প্রোভাইড ডিটেলস অন ইউর ফান্ডিং রিকোয়ারমেন্ট, আপনার ফান্ডিং রিকোয়ারমেন্টের ডিটেলস দিতে হবে, তার মধ্যে স্টার্ট আপ কস্ট, আপনি বিজনেসটা শুরু করতে কত কস্ট হয়েছে এটা সম্পর্কে আপনাকে ধারণা দিতে হবে। তারপর ওয়ার্কিং ক্যাপিটাল, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল কত লাগতে পারে। আর হচ্ছে পোটেনশিয়াল সোর্স অফ ফান্ডিং, আপনি যে ফান্ডিংটা করেছেন এটা কোন কোন জায়গা থেকে সোর্স করেছেন এটা আপনাকে একটা আইডিয়া দিতে হবে। এরপর 9 নম্বর পয়েন্ট হচ্ছে ফান্ডিং রিকোয়েস্ট, এটা যারা ইনভেস্টর আছে বা যারা ল্যান্ডার্স আছে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে ইফ ইউ আর সিকিং এক্সটার্নাল ফান্ডিং স্পেসিফাই, আপনি যদি এক্সটার্নাল ফান্ডিং খোঁজেন সেক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস স্পেসিফাই করতে হবে। দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইপস অফ ফান্ডিং ইউ আর রিকোয়েস্টিং, আপনি কত টাকা ফান্ডিং রিকোয়েস্ট করছেন, কত টাকা খুঁজবেন ইনভেস্টর থেকে, অ্যামাউন্টটা আপনাকে উল্লেখ করতে হবে। আর এটার টাইপস কী হবে, এটাকে আপনি লোন খুঁজছেন নাকি ইনভেস্টমেন্ট হিসেবে খুঁজছেন নাকি ইকুইটি সেল করবেন, এই জিনিসটাও আপনাকে স্পেসিফাই করতে হবে। এরপর হচ্ছে পারপাস অ্যান্ড ইউজ অফ ফান্ডস, আপনি যে ফান্ডিংটা নেবেন বা ফান্ডিংটা সিক করছেন ওইটার পারপাস কী, কোন খাতে বা কোন কাজে কোন উদ্দেশ্যে আপনি এই ফান্ডিংটাকে ব্যবহার করবেন এটা সম্পর্কে আপনাকে ধারণা দিতে হবে। ধারণা বলতে আপনাকে স্পেসিফাই করে দিতে হবে যে এটা আপনি কেন নিচ্ছেন। এরপর এখানে আরেকটা পয়েন্ট আছে দেখেন, ইনক্লুড এ প্ল্যান ফর রিপেমেন্ট অর রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফর পটেনশিয়াল ইনভেস্টর অর ল্যান্ডার্স, আপনাকে যারা পটেনশিয়াল ইনভেস্টর অথবা ল্যান্ডার্স আছে তাদেরকে রিপেমেন্টটা কীভাবে করবেন অথবা তাদের যে ইনভেস্টমেন্টের রিটার্নটা এটা কেমন হবে এটা সম্পর্কে একটা প্ল্যান থাকতে হবে, যেটা আপনার বিজনেস প্ল্যানের মধ্যে ইনক্লুড করতে হবে। আর লাস্টে সবার শেষে থাকবে হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সে কী কী থাকতে পারে, ইনক্লুড এনি এডিশনাল ইনফরমেশন দ্যাট সাপোর্টস ইউর বিজনেস প্ল্যান সাচেস মার্কেট রিসার্চ ডাটা, আপনি যদি মার্কেট রিসার্চ করেন মার্কেট রিসার্চের ডাটা থাকবে অ্যাপেন্ডিক্সের মধ্যে। রিজিউমে অফ কি টিম মেম্বার্স, আপনার কি টিম মেম্বার্সদের রিজিউমে থাকবে, সিবি থাকবে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ব্রোশিয়ার, আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের ব্রোশিয়ার থাকবে।
আর অন্যান্য কোনো যদি রিলেভেন্ট ডকুমেন্টস থাকে ওগুলো আপনারা অ্যাপেন্ডিক্সে দিবেন। তো এই গেল হচ্ছে আপনার একটা বিজনেস প্ল্যানিংয়ের স্টেপ বাই স্টেপ যে পয়েন্টগুলো আপনাকে উল্লেখ করতে হবে, এটা একটা ওভারভিউ। আর কিছু পয়েন্ট আছে যেগুলো মাথায় রাখতে হবে, যে কিপ ইউর বিজনেস প্ল্যান কনসাইজ, ক্লিয়ার অ্যান্ড ওয়েল অর্গানাইজড। কনসাইজ রাখতে হবে, ক্লিয়ার থাকতে হবে, আর ভালো ওয়েল অর্গানাইজড থাকতে হবে। ইট শুড বি টেইলর টু ইউর স্পেসিফিক বিজনেস অ্যান্ড রিটেন with focus on convincing potential investors, lenders, or partners of the viability and potential of your business idea. মানে এটা আপনার বিজনেসকে মাথায় রেখেই বিজনেস প্ল্যানটা করতে হবে, টেইলর মেড হইতে হবে। আর এটা ফোকাস থাকবে হচ্ছে যারা পটেনশিয়াল ইনভেস্টর, ল্যান্ডার্স অথবা পার্টনার্স আছে, তারা যাতে আপনার বিজনেস প্ল্যানটা দেখে আপনার বিজনেসের ভায়াবিলিটি বা এটার যে পোটেনশিয়াল এটা বুঝতে পারে, বিজনেস সম্পর্কে একটা ভালো আইডিয়া পাই। এটাই হবে আপনার বিজনেস প্ল্যান করার ফোকাস। ফাইনালি, বি শিওর টু রিভিউ অ্যান্ড আপডেট ইউর বিজনেস প্ল্যান রেগুলারলি অ্যাজ ইউর বিজনেস ইভলভস। সবার শেষে হচ্ছে যেটা আপনার বিজনেসে যে প্ল্যানটা করবেন ওইটা কিন্তু ইভলভ হবে সময়ের সাথে সাথে। এমন অনেক অনেক কিছু অ্যাড হইতে পারে, অনেক কিছু বাদও যেতে পারে, যেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন বিজনেস করতে নামলে। তো ওই সময়ের সাথে আপনার বিজনেস প্ল্যানটাকে ওভাবে ইভলভ করতে হবে। তো এটা হচ্ছে ওভারঅল আপনার একটা বিজনেস প্ল্যান করার স্টেপ বাই স্টেপ গাইড। আই হোপ ভিডিওটা আপনারা যারা দেখেছেন আপনার জন্য হেল্পফুল হবে। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।